আমি আছি তবু আমি নেই, অসময়ের হাত ধরে আমি বেঁচে রই। সংকটে দুঃসময় তোমাদের পাশে থেকে আমি জেগে রই, আমি বেঁচে রই। আমি আছি তবু আমি নেই, রহস্যের হাত ধরে জীবন পথে বই। তোমাদের দু চোখে আড়ালের সব কিছু আমি জেনে যাই, জেনে পাশে রই। টাকা তুমি কোথায় পাবে তা আমি জানি না, তবে টাকাটা না দিলে ওই চিঠি আর ছবিগুলো আমি তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব। কিভাবে ঠিক হবে? আমি এতগুলো টাকা কোথায় কোথায় পাবো? আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমি বলেছি সব ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। মাসুম সাহেব, কে শাস্তি দেবে আর কে শাস্তি পাবে সেটা একমাত্র আল্লাহই জানেন। যান, বেরিয়ে যান। লোকটার কোনোদিন আমরা কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমাকে গতকাল বলেছিলেন যে আপনি তুষার ভাই আসতে পারি? আরে আসেন আসেন আসেন, বসেন। কি করছেন? ফুটবল খেলছি। বই পড়ছেন? দেখি তো বইটা। ভূতের বই? ভূতের গল্প পড়তে আমার খুব মজা লাগে। খালি মজা লাগে, ভালো লাগে না? ভয় লাগে বলেই তো মজা লাগে। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? একদম না। আপনি করেন? করবো না মানে? আরে আমি নিজেই তো একটা ভূত। মনে নেই আপনাদের বুয়া আমাকে দেখে কিরকম চিৎকার করেছিল ভূত ভূত বলে, আর একটু অজ্ঞানী হয়ে যেত। আচ্ছা, ভূতের প্রসঙ্গ বাদ দেন। আপনি কদিন হলে বাসায় এসেছেন? 10 দিন। কেন, এখনো এখান থেকে চলে যাচ্ছি না কেন তাই? ধুর, কি যে বলেন। 10 দিন হলেও আপনি বাড়িতে এসেছেন, অথচ একদিনও আপনাকে আমি গোসল করতে দেখিনি। গোসল না করে আছেন কেমন করে? কেন, আমি খারাপ কিছু আছি? মানে শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? উঠে দাঁড়ান। কেন? আগে উঠুন তো। আজ ঠিক আছে, চাদরটা খুলুন। না না না, চাদর খোলা যাবে না, আমি ঠান্ডায় মরে যাবো। মোটেই মরবেন না। বাথরুমে গরম পানি দেওয়া আছে, গোসল করে আসুন। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাই, আপনি আমাকে এমন শাস্তি দেবেন না প্লিজ। আপনাকে এমন শাস্তি দিতে পারলে আমার খুব ভালো লাগবে। কি হলো, খুলুন চাদরটা। না না, আপনার সামনে খুলতে আমার লজ্জা করছে, আপনি যান। গোসল করবেন তো? দেখি। দেখেন, আপনি যদি স্বেচ্ছায় বাথরুমে না যান তাহলে কিন্তু আমি পানি নিয়ে এসে আপনাকে ভিজিয়ে দেবো। এমন কর্মটি করবেন না প্লিজ, আমি আপনাকে কথা দিচ্ছি আমি গোসল করবো, আপনি এখন যান। যাচ্ছি। ও, আসল কথাটা তো আপনাকে বলাই হয়নি। এতক্ষণ যা বলেছেন সব না করুন। শুনুন, অনেকদিন হলো আমি বাসা থেকে বের হই না। দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, আজ বিকেলে একটু বাইরে যেতে চাই, আপনি যাবেন আমার সঙ্গে? আমাকে নেবেন আপনার সঙ্গে? সত্যি বলছেন? সত্যি বলছি। যাবে তো আমার সাথে? অবশ্যই যাবো, কেন যাবো না? যদি আপনার আপা আর সোহেল মাইন্ড করে তবুও যাবো। চলেন যাই। ঠিক আছে, এখন না, বিকেলে। বিকেল বেলা রেডি করতে। ও ঠিক
আছে? স্যার ভয় পায় না নেই আপা, আজ বিকেলে তুষার ভাইকে নিয়ে একটু বাইরে যেতে চাই। তুমি মাইন্ড করবে না তো? ওই অ্যাবনর্মাল লোকটার সাথে তুই বাইরে যাবি? তুষার ভাইয়ের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে, আমি স্বীকার করি, কিন্তু উনি তো পুরোপুরি অ্যাবনর্মাল নন। না রে, লোকটাকে দেখলে আমার খুব ভয় করে। আমার মনে হয় কি মনে হয় আপা? সেটা আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু 2-3 দিন হয় লোকটাকে দেখলে না আমার তার মধ্যে কেমন শিরশির করে ওঠে। গা শিশির করে ওঠে? এইসব তুমি কি বলছো? সত্যি বলছি। তোমার যত সব আজগুবি কথা। আচ্ছা শোনো, তুমি দুলা ভাইকে বলো আমি তুষার ভাইকে নিয়ে বাইরে যাবো, উনি যেন তুষার ভাইয়ের উপর মাইন্ড না করে, ঠিক আছে? সত্যি করে বলতো, ওই লোকটার সাথে তুই কেন ঘনিষ্ঠ হতে চাচ্ছিস? আমি তাকে জানতে চাই আপা। আমার সবসময় মনে হয় উনি কেন কিছু করেন না, কেন উনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন, আর এরকম অদ্ভুত বেশভূষার অর্থটাই বা কি? আমার কি মনে হয় জানো আপা, তুষার ভাইয়ের জীবনে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তুমি বাধা দিও না আপা। শোন, লোকটা যদি তোর কোনো ক্ষতি করে? যে আমার এত বড় উপকার করেছে সে আমার ক্ষতি করবে বলে মনে হয় না। দেখা যাক না কি হয়। তুই একবার ভেবে দেখ, আমাদের কথা না শুনে তুই কত বড় একটা ভুল করেছিস, আবার তুই একটা ভুলের দিকে পা বাড়াচ্ছিস। ভবিষ্যতে কি হবে কেউই বলতে পারে না আপা। জানি না, আমার যা বলার ছিল আমি বলেছি, মানা না মানা তোর। রাগ করো না আপা, তুমি নিশ্চিন্ত থাকো, জেনে শুনে কোনো ভুলই আমি করব না। হুম?
বৃষ্টি 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 চুপ, চুপ। আর কি দেখা হলো? কেমন কি কথা বলছিলেন? এই কথা বলতে আমি আমার নিজের চোখে দেখছি। তুমি কি আমার নিজের চোখে বিশ্বাস করতে বলো যে তুমি মেয়েটার সাথে বিবাদ করেছিলে? না না না, ও আসলে দেখো আমাদের কথা তো বল, আমি আমার নিজের চোখে তোমার জন্য, ওর জন্য আমি সব কিছু করি। I'll never do that. চুপ চুপ বৃষ্টি বৃষ্টি। এই এমনি রং এত ভাবছো কি? বর্ষা তুষারের সাথে বাইরে গেল। বাইরে গেল তো কি হলো? তুষারের সাথে বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, এত চিন্তা করার কিছু নেই। বলে গেল তুমি যেন মাইন্ড না করো। বুঝতে পারছি। আপনাকে কি কথা জিজ্ঞেস করবো? কিছু মনে করবেন না? একটা কেন, আপনি হাজারটা কথা জিজ্ঞেস করলে আমি কিছু মনে করবো না। করেন, জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে এমন এমন কেমন? আমার কথা বুঝুন তো? এই আপনি একটু বসেন, আমি একটু বসছি। শুনুন, আরে এই যে ভাই শুনছেন? আমাকে কিছু বলছেন? জি আপনাকে বলছি, বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে গালাগালি করে এখানে এসে নিশ্চিন্তে শুয়ে আছেন? উঠুন উঠুন, আর একটু হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা? জি দুর্ঘটনা। কি হলো? উঠুন, আপনি যদি এখন না উঠেন আপনাকে আমি কিন্তু জোর করে নিয়ে যাবো। উঠুন। আরে ভাই ছাড়ুন তো, আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝতে পারবেন, বাড়ি গেলে বুঝতে পারবেন। চলেন চলেন। ছাড়ুন ছাড়ুন তো, কি হচ্ছে ভাই? এই ভাই দেখেন তো, এই লোকটি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই ওই যে বলতেছে সব সত্যি? হ্যাঁ সত্যি। ওনাকে কোথায় নিয়ে যেতে চান? ওনার বাড়িতে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি এই লোকটাকে চিনি না, জানি না। উনি যা বলছে সব মিথ্যে কথা। উনি যা বলছে তা সত্যি? না সত্যি না, একদম মিথ্যে কথা। উনি আমাকে ভালো করে চেনেন, আমি ওনার প্রতিবেশী। একদম মিথ্যে কথা ভাই। আচ্ছা, আপনি ওনার বাড়িতে ওনাকে কি জন্য ধরে নিয়ে যেতে চান বলেন? উনি ওনার বউকে গালাগালি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আমি ওনার বউকে বিষ কিনতে দেখেছি, এতক্ষণ হয়তো দুর্ঘটনা ঘটে গেছে। আপনি কি আপনার বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছেন? জি। আমার মনে হয় এতক্ষণ দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আমার সঙ্গে আপনারা যেতে পারেন, চলেন। এই হালাই কথাটা মন্দ কয় নাই, তবে আমি ওনার সাথে যাইবার চাই। আপনি কি যাবেন আমার সাথে? হ্যাঁ হ্যাঁ আমার সাথে চলেন যাই। চলেন চলেন। কি ব্যাপার? এখনো আসছে না কেন? গেল কোথায়? আসবে তো? আমি চলি। সাথী, 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 কি হয়েছে সাথী? আপনি হ্যাঁ হ্যাঁ ওরে গাড়ি আসে না, চল চল চল, মেডিকেল নিয়ে যাই।
বর্ষা, বর্ষা, বর্ষা। যাচ্ছেন কেন? মানে বর্ষা, আমি আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। আমাকে এতটা অপমান না করলে পারে। একজন অতৃপ্ত স্বপ্নবান মানুষের গল্প তুষার রহস্য। আপাত এ নাটকের ঘটনা তথাগত বাস্তব না হলেও এক জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি ঊর্ধ্ব মানবিক উপাখ্যান। চোরাপথ, গুপ্তপথ, অন্ধপথ, সব পথেই তুষার এক দুর্দমনীয় শক্তি। কখনো নিছক উপকারী, কখনো সত্য কথক, কখনো ভবিষ্যৎ দ্রষ্টা, কখনো বা দেবতার নিকটবর্তী ভালো মানুষ। তুষার এক চলমান আলোকবর্তিকা, আলো বেরিয়ে দৃশ্যের অন্তরায়। তাই পদচ্ছাপ চুম্বন করে করে অতঃপর আমরা তুষারের পথে যাত্রা শুরু করি।